হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এরকম একটা বানানো হচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছি, আজকে কোর্টে নেই। বাবা এই সপ্তাহটা পুরো টানা, মানে শনি থেকে সোম থেকে শুক্র পুরো টানা কোর্টে যেতে হচ্ছে। কি যে কষ্ট হয়েছে, কি যে কষ্ট হয়েছে। তার মধ্যে আমার মাথায় এই সাইডটা ব্যথা ছিল। ভাব যারা রোজ অফিস যায়, তাদের লাইফটা পুরো হেল হেল, আমি বলতে চাই হেল তাদের লাইফটা। আজকে কোর্টে কি আনন্দ লাগছে মনের মধ্যে, কি আনন্দ লাগছে। কিন্তু তাকে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, কারণ আজকে অনেকগুলো রিল শুট করা হবে। তাই উপরে গেলাম, শাড়ি ইয়ে করতে এলি না, কোন শাড়িটা পরবো বললিও না, আবার যেতে হবে উপরে। মানে আমি না বললে আমি তো বলে শুনবিও না। এই আমার সকালে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ওটস শেক, একটু বেশি, দুটো কলা দিয়েছি তো একটু বেশি গাঢ় হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, ইন্দ্রাণী স্নানে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছে নিজেদের মধ্যে, অ্যানাউন্স করিনি কোথাও। এটা হচ্ছে 30 days 30 রিল চ্যালেঞ্জ। এটা আমরা আগেও নিয়েছিলাম, 1 বছর আই গেস 1-1.5 বছর আগে কমপ্লিট করেছিলাম, ডাবল করেছিলাম, 60 days 60+ রিলস হয়ে গেছিলো। তো ওটাই আবার করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক পারা যায় কিনা। তো 5th ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি প্রতিদিন একটা করে রিল দেওয়া, আর 5th জানুয়ারি অবধি চেষ্টা করবো দেওয়ার, তারপরে কন্টিনিউ হলে হবে। বাট চ্যালেঞ্জটা হচ্ছে 5th জানুয়ারি অবধি প্রতিদিন একটা করে রিল। রোজকার মতো কোন শাড়ি পরবে সেই নিয়ে সমস্যা। বলছি তুই কি একটাই শাড়ি পরবি নাকি, যেহেতু আমরা অনেক কটা করবো দুটো শাড়ি পরতে পারিস, কিন্তু খুলে নি আরেকটা, অনেক কটা রিল হবে তো। কটা? দুটো শাড়ি পরে। আরে রিল কটা হবে? রিল ধরে রাখ না 6টা-7টা মতো আজকে শুট করে রাখবো। তাই বলছি একটা শাড়ি এমন একটা কিছু পর যেটা কিনা প্যাট করে পরে ফেলতে পারবি। তাহলে একটা ট্র্যাডিশনাল নিতে হবে, একটা নর্মাল নিতে হবে। ঠিক আছে, তাই নে তাহলে। কর না। হ্যাঁ অনেক অত স্পেস নেই। রিহার্সাল কর। ফাইনালি আজকে কতগুলো রিল শুট করতে হলো শুধুমাত্র এই 30 days চ্যালেঞ্জ করবো বলে। ও তো আবার শাড়িও চেঞ্জ করে নিয়েছে। ও বাবা, বলছি কি আর কি করবি না? তাহলে ওই কাপড় কাচারটা করা হচ্ছে না? ওইটা করাই হবে, অভিশপ্তটা কোনোদিনও করা হবে না। যাই হোক আজকে কটা শুট হলো তাহলে? 9টা 10টা করে নিচ্ছে। 9টা-10টা মতো মনে হয় শুট হলো আজকে। 9টা হয়ে যাবে তাহলে 10টা করে নিতে হবে। তো ফাইনালি আমরা অনেকক্ষণ ধরে রিল শুট করলাম। কটা রিল শুট করলাম? 12-13খানা রিল শুট হয়ে গেছে। এই জামা কাপড় ছাড়লাম, সেটা আমি যাবো একটু খেতে, একটু না মানে দুপুরে খাওয়ার খেতে, আর অফিস স্টার্ট হয়ে যাবে, হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এরই মধ্যে আমার বউ এখানে নিজের রূপ বদলে ফেলেছে। দেখি, বহুরূপী আমার বউ। সুতোটা কোথায় গেল? বল কি করছিস? ব্লাউজ সেলাই করছি। ব্লাউজ কেন করছিস? এটা পরবো তো বিয়েতে। কার বিয়ে? শিবুনু। এখানে আমাদের ব্যাগ গুছানো শুরু হয়ে গেছে, বিয়েতে যাওয়া হবে বলে। কি আনন্দ, বিয়েতে যাবে। তুই কি খুব এক্সাইটেড? হ্যাঁ। ওইটা কোথায় গেল? সুতোর রিলটা কই? আমি কি জানি, আমি বুঝতে পেরে গেছি। তো যাই হোক, আমাদের বিয়ে বলছি, মানে যেখানে বিয়েটা সেখানে যেতে আমাদের লিটারালি 2 ঘন্টা মতো সময় লাগবে। তো আর যেহেতু 2 ঘন্টা সময় লাগবে, তো বাড়ি ফেরার তো কোনো এরম না যে গেলাম বাড়ি ফিরে গেলাম রাতে, তো রাতে ওখানেই থাকতে হবে। তাই জন্য সুটকেস সব প্যাক করা হচ্ছে। আর ও এখানে ব্লাউজ পরছে, এখানে এই সব গুছোচ্ছে। ওর এখানে কেমন ওয়েটটা কমে পারে, এরম হয় মনে হয়। যখনই দেখি কোথাও যাবে তখনই হয় সুতো খুলছে, নয়তো সুতো লাগাচ্ছে। রোজ এই দেখি। আর আমার সেই ক্লাস 7-এর গেঞ্জি আজও হয়। ব্যাগ গোছানো হয়ে গেল নাকি? জাস্ট একটা করে রাখলাম যাতে মনের মধ্যে বিয়ে ফিলটা আসে, তাই না? মাই তো ব্যাগ গুজা করে যাচ্ছে। আচ্ছা আমার আর্টের সময় খুব খিদে পেয়েছে, খুব। পটি হচ্ছে না ভালো।
পায়খানা আটে নাকি? আটছে তো, তুমি তো বললা এটা খেলে সেরকম হয় না। এটা খেলে পেটটা বাজে বদহজমের যে হয়, পেট কামড়া এই কামড়া এসব সেরে যায়। যদি কালকেও না হয় তাহলে কিন্তু আমি আর খাবো না বলে দিলাম। কি না হয়? পটি। ওই বাজে পায়খানা যদি তোমার ওটা বাজে, ওটা বাজে না, ওটাই ভালো। ইনডাইজেশনের পায়খানা ওটা। ওটাই ভালো। কেমন পায়খানা হয় তোর ইন্দানি? ভালো। পেছন ছোচা যে হরর করে। না, হর করে না পেছন বাবা কি সব কোনোদিনই। কিরম হয়? কাদা আচ্ছা লাগে। এরকম শক্ত মার্কা তো হয় না। এটাই তো অরিজিনাল। শক্ত কোথায়? এটা তো অরিজিনাল। না, এটা শক্ত। এই বাবা, যেটা করতে পিছনে প্রেসার পড়ে সেটাই শক্ত। থানকুনি পাতা খেয়ে নাকি পেটে পায়খানা ইয়ে হয়ে যায়, তাই তো? তার মানে ওটা বাজে ছিল তোমার। এইটা যখন ঠিক করেছে তার মানে ওটা বাজে ছিল। সকালের দিন তোমার ওটা। এটা কখনো ভালোকে খারাপ এখানে কিছু পাবি না, এটা আমার লাস্টে খাবো বলে রেখে দিয়েছি। পুরোটা কুসুম খাবি? হ্যাঁ, লাল কুসুমটা পেয়েছে। খুব ভালো খেতে, তাই। লাল পেয়েছে। আমরা যদি চেষ্টা করছি রান্না কিন্তু তাও দিচ্ছি। বাপির জিজ্ঞেস করবে কালকে কিরম তোমার কিরম পায়খানা হয়, ন্যার হয় নাকি কাদা? বলো না, বলবেই না কি হয় তোমার? ওই ইনুর মতোই হয়, ওটাই ভালো বলে। কাল দেখো তো কি হয় তোমার। তোর না বিস্কুট খাবার? একটা খাবো। একটি চাইছি বলে একটি দিল বাপ। তোর না বিস্কুট খাওয়া বারণ? খাবো, আর একটি খাবো। তোর না বিস্কুট খাওয়া বারণ? নাকি নতুন করে কফি খাওয়া শুরু হয়েছে এখন? নতুন কফিটা খেয়ে খুব আমার যখন এই যে সাইডটা পুরো ব্যথা হয়েছিল আমার আর মায়ের, কফি খেয়ে অনেক সেরেছিল। তারপর থেকে কফি খাওয়া শুরু হয়েছে। কি হচ্ছে এখানে? ব্লাউজে হাতা মাকে যাওয়ার আলসেতে বলে খামাকে করতেই হবে কিছুতে। আমি নিয়ে যাচ্ছি দোকানে, সেও হবে না। যাওয়ার আলসেতে মাকে দিয়ে হাতে লাগাচ্ছে। খুব ভালো। আর নিজে সিনেমা দেখছিস, তাই তো? সিনেমা দেখছে, গেলে ও সিনেমাটা দেখাবো। আমি সুতো করে দিয়েছি তো। ছি ছি ছি। আচ্ছা শোন, আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে যে আমি যদি ওইগুলোকে গুঁড়োই করে নিই, সকালের খাবারটাকে গুঁড়ো করেই যদি নিয়ে যাই সবটা, 2 বেলার গুঁড়ো, আর সাথে 2টো কলা নিয়ে যাই, চটকে খাবি খিচুড়ি? যদি একান্ত মিক্সির সমস্যা হয় যাতে তাও খেতে পারি। কি করে খাই? গুঁড়ো গুলো বসে খাবি? গুঁড়ো কলাটাকে চটকে নেবো, তারপর জল দিয়ে দিয়ে গুলে নেবো, বানায় সিন্নি বানায়, কলা দিয়ে চটকে নিয়ে খেয়ে যাবে। তাহলে কেন ওটা রেখে দিবি? রুটি যদি করে না দেয় তখন ওটা এমার্জেন্সিতে বার করবি। ওর কথা নিয়ে যাবো আর কি, গুঁড়ো করে। গুঁড়ো করে নিয়ে, কিন্তু নিয়ে যাবো গন্ধ হয়ে যাবে কি নিয়ে গেলে? গন্ধ হওয়ার মতো তো কিছু নেই, না সব তো ড্রাই। শুধু খেজুরটা এমনি আছে। নিয়ে যাবি, খেজুর এমনি নিয়ে যাবি। খেজুরটা দেওয়া যাবে না? কলাও যেমন দিতে পারবি না। খেজুর দিলে কি নষ্ট হয়ে যাবে? তা হবে না, কেন? কাঁচা খেজুর। হ্যাঁ, তাহলে খেজুর বাদই দিয়ে দেবো। খাচ্ছে খেজুর না খেলে কি হবে? পাউরুটি। পাপি পর খেয়ে যায়। ওগুলো বোন পাউরুটি না ওই সেই যে করতাম সেই জিনিস? পাপি টাইম টু টাইম সারা মঞ্জন দিয়ে যাচ্ছে থেকে নেয়। শুধু পারা সারাদিন সিনেমা দেখছে। কে? সুতো পড়া আবার ভাবছি একবারই পরি দিয়ে কাজ ছাড়বো। বলছি কি খিদে পেয়েছে, কি খাবো? এই সুচির রুটি আছে কি? যা ছোট, বেশি করে বড় করে। এটা যদি বাপি পড়াতে পারে তাহলে বাপির থেকে 3000 টাকা দেবো না। দিতে পারবো না কোনোই। বল বাপির থেকে 3000 টাকা নেবো না। না নেবো, সাহসের নেবো তাও। মাকে বলবে তুমি পড়াও, কিন্তু বাপিকে সাহস নেই, জানলে বাপি পেরিয়ে যেতে পারে। তো যথারীতি অ্যাজ ইউজুয়াল এখানে একটুখানি তরকারি ছিল, গাজরের তরকারি ছিল, তার মধ্যে নিলাম একটুখানি ছোলার ডাল, তার উপর নিলাম হচ্ছে মুগ কড়াই মানে তরকা দিয়ে আমি একটু গরম করবো 1 মিনিট, এটা গরম হবে। 1 মিনিট গরম হয়ে গেলেই
রুটি দেখে না, রুটি করা থাকে, একটা রুটি দিয়ে কি দে না একটু খুলে। কেন নামতে পারবি না? কি পা কি নেই আর তোর? মানে মানুষ কেমন হয়ে যায়। হ্যাঁ, ওরকম ট্রেন দিয়ে টেনে টেনে করিস না, ট্রেন এমনিতেই কেটে গেছিল একবার। হাতটা ঢোকাতো আগে। কিন্তু ওরকম করিস না, নিচে নেমে কর ভালো করে। কেমন আলসে হয়ে গেছে দেখো, কাজ না করে করে। শুয়ে শুয়ে যদি হাগামোটাটাও যেত। ওইখান দিয়েই কাটে কিন্তু চেনটা। তুই আগে এটা বগলে ঢুকিয়ে দেখ। ওই চেন কেটে যাচ্ছে। এটা কি করে হলো এরকম? এই রে টাপি মারা, এরকম করা যাবে না। টাপি মারা কি করে হলো এটা? উল্টো করে করতে হতো তো। উল্টো করেই তো করলাম, সোজা করে তো করিনি। টাপি মারা, তুই টাপি মারা পড়তে পারবি না তাই তো? ফান এরা মানে লাগবে। সবুজ। ওদের সবুজ আর এই সবুজ, ও কালারটা আলাদা বলে দেখা যাচ্ছে, বুঝিস তো? আর বড় বড় হয়েছে। বিচ্ছি লাগবে এটা, এটা দোকানে নিয়ে যেতে হবে বলছি। চল তো চল। গেল। জানতাম এই জিনিস। এই দাদার সাথে কথা হচ্ছে, ওরা বলেছিল ওরা শুক্রবার দিন চলে আসবে, দেন আমরা একসঙ্গে এখান থেকে যাবো। যার জন্য আমি শনিবার ছুটি নিলাম। কেন নিলাম নইলে? শনিবার দিন তো ছুটি নিলে তুই ডিরেক্ট ট্রেনটা ধরার জন্য। ডিরেক্ট ট্রেনটা কার জন্য ধরতে হয়েছে? ডিরেক্ট ট্রেনটা ওটা কি? ওটা কে প্রস্তাব দিয়েছে? ডিরেক্ট ট্রেনের প্রস্তাবটা কে দিয়েছিল? বিকজ অফ হিম। আমি ডিরেক্ট ট্রেনে তো ধরবো, তোরা সোদপুর থেকে উঠবি, আমরা ব্যারাকপুর থেকে উঠবো। ও ও নৈহাটিতে আরে কেন কাকিনাড়ায় নামতে বলবি? কাকিনাড়ায় নামবি। বা হালিশহরে? ও হালিশহর না, কাকিনাড়া। হালিশহরে নামা যাবে না, কেন? লাইন আলাদা তো। হালিশহরে না, কাকিনাড়া। হালিশহর ইয়েতে পরে। কাকিনাড়া। কাকিনাড়া তারপরে ওইসব এবার কি জানো বলে, এবার আমার আগের দিনে সে আইব্রোটা প্লাক করে দেওয়ার কথা ছিল। ট্রেনে বসে, ট্রেনে বসে এরম 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 বসে। এখন বলছে ওইখানে গিয়ে আইব্রো প্লাক করে দেবে। ওখানে গিয়ে ফেরাও। রাতে শুতে গিয়ে ঘরে গিয়ে করে দেবে। না, মেহেন্দির আগে করে দিতে হবে তোমাকে, যাতে সুন্দর ফটো ওঠে। আশা করো না, কখন পৌঁছবে আর মেহেন্দির আগে করবে। আমি ভুলতে মা ছাড়া কাউকে হাত দিতে পারি না, কেমন বাজে করে দেয়। দেখেছি সবাই পার্লারে গেলে কি বাজে না করে দেয়। কি দশা মতো সবারই এরকমই দশা। সবারই এরমই দশা। ওর দশাটা তো তুমি ধরো কনস্ট্যান্টলি এরকম দশায়। ও একবার ভালো ভালো হওয়ার পর যখন এইটা, হ্যাঁ যখন এটা আমাকে এই এত সুন্দর একটা মেয়ে ছিল, এখন কি হয়ে গেছে? ইনস্ট্যান্ট দেখতে পায়। কি কি দেখে? বউ, মেয়ে, ছেলে। ভাই। বউ, মেয়ে, ছেলে, ভাই। গে কাপল আমরা।